দেখছেন প্রেস কর্নার। আর এই মুহূর্তে যে উদ্বেগ নিয়ে দীপ আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ভুয়ো 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 সবকিছু ভুয়ো। যেরকম ভুয়ো নথি, সেই ভুয়ো নথি দেখিয়ে ভুয়ো পরিচয়পত্র, সেই ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে ভুয়ো আধার কার্ড, সেই ভুয়ো আধার কার্ড দেখিয়ে ভুয়ো পাসপোর্ট, এবং ভুয়ো পাসপোর্ট মানেই বুঝতে পারছেন অনুপ্রবেশ। আর এই অনুপ্রবেশের পাশাপাশি জঙ্গি কার্যকলাপ একটার পর একটা বেড়ে যাওয়া এবং একটার পর একটা গ্রেফতারির ঘটনায় বাড়ছে উদ্বেগ। ভোটার তালিকার সংশোধনে তাই বাড়তি সতর্ক নির্বাচন কমিশন। কেরল থেকে ধৃত জঙ্গি সাদ রাডির ঘটনায় মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। সূত্রের খবর, মুর্শিদাবাদের জেলা শাসকের পাঠানো রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। নথি নিয়ে সন্দেহ হলে গভীরে গিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সব জেলাকে। ধৃত জঙ্গি সাদ রাডির ঘটনা প্রকাশ্যে আসতে বিজেপি সরব হয়। কমিশনের কাছে ভোটার তালিকা পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়। ভুয়ো ভোটার সমস্যা নিয়ে কমিশনকে নিশানা করেন শুভেন্দু অধিকারীও। আর একদিকে ভুয়ো পরিচয়পত্র আর অন্যদিকে জঙ্গি অনুপ্রবেশ। এই জঙ্গি অনুপ্রবেশের আবহে বাংলায় জালে অস্ত্র পাচারকারী। রাজ্যে ফের অস্ত্রসহ গ্রেপ্তার একজন। উত্তর 24 পরগনার নারায়ণপুর থানা এলাকা থেকে বেঙ্গল এসটিএফ এর জালে এক আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারী। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেমি অটোমেটিক পিস্তল, 10 রাউন্ড তাজা কার্তুজ। অস্ত্র আইনে মামলা রুজু করেছে নারায়ণপুর থানার পুলিশ। বিহার থেকে অস্ত্র এনে এই বাংলায় বিক্রির ছক ছিল ধৃতের। বর্ষ শেষে উৎসবের আবহে অস্ত্র উদ্ধার ভাবাচ্ছে গোয়েন্দাদের। অভিযুক্ত থেকে কে অস্ত্র কিনত, কার কাছে অস্ত্র যাচ্ছিল, এমনটাই এখন জানতে চাইছেন গোয়েন্দারা। চাঁচলের মালতীপুরে সেখানে আমবাগানে মহিলাকে খুন করে জ্বালিয়ে দেওয়ার ঘটনার যে অভিযোগ, পালানোর সময় কাটোয়ায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত আবু তালেব। মোবাইল ফোনের টাওয়ার লোকেট করে ট্র্যাক করে কাটোয়া রাধিকাপুর এক্সপ্রেস থেকে গ্রেফতার করেছে তাকে জিআরপি এবং কাটোয়া থানার পুলিশ। কেন মহিলাকে খুন করে জ্বালিয়ে দেওয়া হলো, সঙ্গে আর কেউ ছিল কিনা, এই সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। আর এবার যে খবরে নজর রাখবো, মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি, মারধর, গুলি চালিয়ে ভয় দেখানোর অভিযোগ। সোনা রূপো টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীদের দল। কাটোয়ার কুইনি গ্রামের ঘটনা। পরিবারের লোকজন জানিয়েছেন 6 থেকে 7 জনের একটি দল বাড়িতে ঢোকে, মাথায় বন্দুক ঠেকিয়ে আটকে রাখে বাড়ির সদস্যদের, তারপর আলমারি ভেঙে লুটপাট চালায়। কুকুরটা বাইরে যাবে বলে আমি তাকে বাইরে নিয়ে আসি, এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা ওই ঘরের মধ্যেই ছিল। আমি আমি খেয়াল করিনি। কজন ছিল তারা? মিনিমাম 6-7 জন ছিল। তো কুকুরটা খেয়াল করে এবং তাদের কাছে যাই। এবার আমি যখন দেখতে যাই ও কেন গেল চিৎকার করতে করতে, যখন আমি ওইখানটায় যাই তখন আমাকে 4-5 জন ঘেরাও করে ফেলে ও তার সঙ্গে সঙ্গে মারধরও শুরু করে। আমি যখন তাদের আটকাতে যাই তখন আমার হাতে কোপ পড়ে এবং তারপরে ধস্তাধস্তি হওয়ার পরে গুলি করা হয় আমার প্রতি। তখন আমার দিন বলছে যে তুই চাবিটা শেষ করে দেবো। মাথায় এবার ভর ধরেছে, গলায় হিংসে ধরে দিয়ে সব ঘর কন্যা যা ছিল সব নিয়ে, চাবি দিতে চাইছি না, চাবি চাইছে যদি না দিস তাহলে তো বড় মেশিন দিয়ে শেষ করে দেবো, সব ঘরে যা আছে নিয়ে নেবো, নিয়ে বাড়িটা সব জ্বালিয়ে দিয়ে যাবো। হয়তো গলায় হিংসে ধরেছিল আর এই কপালে এবার ভর ধরেছিল। কি বলছিল তারা? বলছিল যা কিছু আছে ও সব বার করে দে। আমার এখানে বাড়ি নাই তো আমি কোথায় বার করে দেবো? আমি তো অন্য জায়গা থেকে এসেছি, আর কিছু বলে নাই। সোনা মোটামুটি ধরুন 6 থেকে 7 টাকা 50 মতন, রূপো ধরুন 40-50 মতন, টাকা পয়সা টাকা 50, তারপরে ঠাকুরের জিনিসপত্র আসবাবপত্র সমস্ত সব দিয়ে চলে গেছে। প্রেস কর্নার আজ এ পর্যন্ত। এরপর অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসছে শর্মিষ্ঠা, সঙ্গে থাকুন।